গরম পড়েছে, আলু দিয়ে চিকেন দিয়ে একটু পাতলা পাতলা ঝোল খেলে কিন্তু দারুণ হবে। আজকে রাতে তাই তৈরি করছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, আলু নিয়ে বসে পড়েছি। কটা আলু দেবো, তাই আলুও নিয়ে নিলাম। আলু দিয়ে মাংস দিয়ে ঝোলটা করব। তো সব জোগাড় করে নিয়েছি, আলুগুলো কাটা হয়ে গেছে, এবার ভেজে নেব একটু হলুদ মাখিয়ে। তো পেঁয়াজও কাটা হয়ে গেছে। এদিকে মাংসের মধ্যে দুটো লেগ ছিল, এই লেগগুলো আমি আলাদাভাবে ভেজে নেব। একসাথে দিলে ভালো করে ভাজা যায় না, তাই আগেই আমি ভেজে নেব। আলু ভাজার পরে মাংসটা ভেজে নিলাম। লেগগুলো ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো কটা গোটা রসুন। এই রসুনগুলো দিলে না যা সুন্দর একটা সেন্ট বেরোয়, খুব টেস্টিও হয় কিন্তু মাংসটা। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। এই পেঁয়াজ কাটতে আজকে বড্ড চোখের জল বেরিয়েছে। পেঁয়াজগুলো এত ঝাঁঝ, আর এই ঝাঁঝ ঝাঁঝ পেঁয়াজে কিন্তু মাংসর টেস্টটাও খুব ভালো হয়। পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে অন্যান্য মশলাগুলো রেডি করে নেবো। যেমন আদা রসুনের পেস্টটা তৈরি করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা টমেটোও দিয়েছি। এবার একটা রসুন দিলাম। এই রসুন না চিকেন কষা হোক আর মাটন কষাই হোক, গোটা রসুনটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, আমাদেরও পছন্দ করে। মাংস দিয়ে দিলাম, সব কিছু কষিয়ে নিয়ে মাংসটাও কষছি। এবার দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। আর আগে থেকে ভিজিয়েছিলাম জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলুটা। আমি আগেই লবণ আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, মানে পেঁয়াজ ভাজতে ভাজতে। দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো, আর যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এরকম গরম গরম মাংস খেতে পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত কিংবা রুটি দুটোই ভালো লাগে। আর ধনে পাতা দিয়ে আমি মাংসটা শেষ করলাম, আর তৈরি হয়ে গেল আজকের ডিনার, পাতলা পাতলা আলু দিয়ে মাংসের ঝোল। চলুন এবার খাবার টেবিলে যাওয়া যাক।